জেলাতে বাসু দত্ত নামে একজন নিষ্ঠাবান গৌর ভক্ত ছিলেন। তার স্ত্রীর নাম বাসু দত্ত। পদ্মাবতী মা আমার বন্ধা জননী ছিলেন। বাসু দত্ত আমার গৌরকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। সেই বাসু দত্ত আমার গৌরাঙ্গের সেবা না করে কোথাও যেত না। একদিন না তাদের সংসার সুখ দুঃখের মধ্যে ভালোভাবে কেটে যাচ্ছিল, কিন্তু মাগো এই সুখ দুঃখের মধ্যে তাদের সংসারে নেমে এলো কালো ছায়া। কারণ তারা ছিল সন্তানহীন। একদিন পদ্মাবতী যখন একটি সরোবরে স্নান কার্য করতে যাচ্ছে, পদ্মাকে দেখে কতগুলি রমণী বলে উঠছে, ওই যে আসছে পদ্মা, ওর মুখ দর্শন করলে নাকি সংসারের অকল্যাণ হয়, ওর হাতে ভিক্ষা নেওয়াও নাকি অশুদ্ধ। এই কথাগুলি পদ্মাবতী মা আমার শুনে বুকে বিরাট ব্যথা নিয়ে ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলে, গো স্বামী, স্বামীর চরণ যুগল জড়িয়ে ধরে বলে, গো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু না যার একটা জিনিস না চেয়ে পাচ্ছি। বলো না স্বামী, তুমি আমায় একটি জিনিস দেবে। মাগো, যার সন্তান নাই সেই একমাত্র জ্বালা বুঝতে পারবে। বাসু দত্ত আমার পদ্মাকে বলছে যে, পদ্মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তুমি আমায় বলো। বলে, ওগো স্বামী, আমি যখন স্নান কার্য করতে গিয়েছিলাম, আমাকে দেখে কতগুলি রমণী বলে ওঠে, ওই যে আসছে পদ্মা, বলে আমার মুখ দর্শন করলে নাকি ওদের সংসারে অকল্যাণ হয়, আমার হাতে ভিক্ষা নেও নাকি অশুদ্ধ। স্বামী গো, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজকে 5টা নয় 10টা নয়, তুমি আমায় একটি সন্তান এনে দাও। তুমি যেখান থেকে যেমন করে পারো আমার কোলে একটি সন্তান তুলে দাও। বাসু দত্ত আমার বলে, ওগো পদ্মা গো, চাওয়ার মতন যদি চাইতে হয়, ডাকার মতন যদি ডাকতে হয়, আমরা গোবিন্দকে ডেকে দেখি। আমি পারলেই তো তোমাকে সন্তান দিতে পারবো না। তাই বাসু দত্ত আর পদ্মাবতী মা আমার কি করলেন, অনাদি গোবিন্দের কাছে করজোড়ে প্রার্থনা জানাচ্ছে। বাসু দত্ত আমার পদ্মাকে বলছো, গো পদ্মা, তুমি শান্ত হও। সন্তান কি আর রাস্তায় গড়াগড়ি যাচ্ছে যে সেখান থেকে তুলে এনে আমি তোমার কোলে তুলে দেব? তোমার যখন গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছে, পদ্মাবতী এসে বলছো, গো স্বামী, তুমি যেখান থেকে পারো যেমন করে হোক আমার কোলে একটি সন্তান তুমি তুলে দাও। পদ্মাবতী বলছো, গো স্বামী গো, নারী জীবনের সার্থকতা তার মাতৃত্বে। নারী হয়ে আমি মা হতে পারিনি বলে সকলে ঘৃণায় মুখ ফিরিয়ে চলে যায়। তাই তো বললেন, সোনার খাটে সোনার ঘরে পুত্র যদি না থাকে, সেই ঘরটিকে সেই মায়ের অন্ধকার দেখে। যেই মায়ের সন্তান নাই, সেই মায়ের মনে বড় দুঃখ। প্রভাতকালে সেই মায়ের কেউ দেখে না মুখ।
তাই তো পদ্মাবতী বাসুদত্তকে বলছো গো স্বামী, তুমি তো দিনরাত তোমার ওই অনাদি গোবিন্দের সেবা করো, তা তোমার সেই গোবিন্দকে বলতে পারো না আমার কোলে একটি সন্তান তুলে দিতে? তোমার গোবিন্দকে তুমি বলতে পারো না আমার কোলে একটি সন্তান তুলে দিতে? তাই বাসুদত্ত আমার অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছে যে হে গোবিন্দ, আর কষ্ট তুমি দিও না, এবার অন্তত আমাকে দেখা দাও, এবার তুমি আমার কোলে একটু সন্তান তুলে দাও। তাই বাসুদত্ত আমার করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছে যে হে দয়াময়, কি বলছে জানো বদনে? ঘুমের ঘরে সে গোবিন্দ আমার স্বপ্নে জানালেন, বাসু বাসু তুমি দুঃখ করো না, তোমার দুঃখ যে আমি সইতে পারি না। ভগবান আমার ভক্তকে বড় ভালোবাসে, সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। বলছেন যে বাসু তুমি দুঃখ করো না, আমি তোমার সন্তান রূপে এসে পদ্মার মনোবাসনা পূর্ণ করব। তুমি এক কাজ করো বাসু, আমি রোধনী তীরে স্নান কার্য করতে যাই, সেখানে গিয়ে তুমি তোমার বন্ধুকে বলো একটি মাটির গৌর তৈরি করে দিতে, আর সেই মাটির গৌর তুমি বাড়িতে আনবে, আর সেই মাটির পুতুলে পান পেতে তোমার পদ্মার মনোবাসনা পূর্ণ হবে। তাই মা প্রভুর আদেশ পেতে বাসুদত্ত আমার পরের দিন প্রভাত কালে যাবে কোথায় গো? সেই বন্ধুর বাড়ি, বন্ধু ভাস্কর পটুয়ার বাড়ি যাবে। তা আমার যখন পরের দিন প্রভাত কালে যাবে, বদনে বাসুদত্ত তো আমার শুধু কৃষ্ণ নামই করে, কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না। গিয়ে বাইরে থেকে ভাস্কর পটুয়াকে ডাকছে, কই বন্ধু, বন্ধু বাড়িতে আছো? বন্ধুকে ডাকছে। সেই ভাস্কর পটুয়া আমার বাড়ির ভিতর থেকে বাইরে এসে বলে যে বন্ধু, কি মনে করে? বলে বন্ধু দেখো না, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তা মানুষ মানুষের কাছে কেন যায় গো? বিপদে পড়লেই তো যায়। তা বাসুদত্ত আজকে বিপদে পড়ে তাহলে বন্ধুর কাছে গেছে, গিয়ে বলছে যে বন্ধু তুমি তো ঠাকুর তৈরি করো, তা আমাকে একটি মাটির গৌর তৈরি করে দেবে? দাও না বন্ধু, দাও, তুমি আমাকে একটি মাটির গৌর তৈরি করে দাও না বন্ধু। তখন ভাস্কর পটু আমার বলছেন যে বন্ধু, আমি তো আমার বাবা ঠাকুরদার মূর্তি দেখে তবেই তো ঠাকুর গড়ি, তা তুমি যেরকম বলছো ওরকম মাটির গৌর সচরাচর কেউ তো গড়েনি, তা না দেখে আমি কেমন করে করব? তখন বাসুদত্ত আমার বলে যে বন্ধু তুমি এক কাজ করো, ওই সুরধ্বনির তীরে যাও, ওই সুরধ্বনির তীরে প্রাণ গোবিন্দ আমার স্নান করতে যাবে, আর সেখানে গিয়েই তুমি গৌরাঙ্গ মূর্তি তৈরি করে। এই শুনে পটুয়া আমার আশ্চর্য হয়ে বলল, তাই যদি হয় বাসুদা, তাহলে কালই তোমাকে আমি মাটির গৌর তৈরি করে দেব। তাই মা পটুয়া আমার গৌরাঙ্গ দর্শন করবে বলে কি করেছে গো, ঠাকুর তৈরি করতে গেলে সরঞ্জাম লাগবে তো, ঠাকুর তৈরি করতে গেলে যা যা উপকরণই দরকার সব নিয়েছে।
বাসুদত্ত এবার এদিকে বলে বাড়ি চলে গেছে। এবার বন্ধু পরের দিন যাবে মাটির গৌর তৈরি করতে। ঠাকুর তৈরির সরঞ্জাম গুলি নিয়ে পরের দিন সেই সুরধনির তীরে উপস্থিত। আর ভক্তাধীন ভগবান আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সুরধনির তীরে স্নান কার্য করতে চলেছে। আর সেই ভাস্কর পটুয়া আমার সামনে যায়নি। সেই গৌরাঙ্গ অপরূপ দর্শন করবে বলে একটি বৃক্ষের তলদেশে বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে দেখছে। যখনই মা গৌরাঙ্গ প্রভুকে দর্শন করেছে অমনি সেকেন্ডে সেই ভাস্কর পটু আমার বলতে লাগলো, প্রভু গো, তুমি নাকি ভজন সাধনহীন নরাধাম, তাই আমার বিনীত নিবেদন প্রভু আর এই সদগণ সঙ্গে লয়ে চলে গেল। কিন্তু ভাস্কর পটুয়ার আমার ঠাকুর গড়ার হলো না। গৌরাঙ্গ সেই অপরূপ দর্শন করে বন্ধু বাসুর কথা তার আর মনে নাই। সে যে নিজের চোখে গৌরাঙ্গকে দর্শন করেছে, তার জীবন ধন্য হয়েছে, সে কথা বারবার বলতে লাগলো যে আমি গৌরাঙ্গ প্রভুর দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু মাগো, পরের দিন যখন বাসুদত্ত এসে বলে যে বন্ধু কই আমার গৌরকে আমার হাতে তুলে দাও, ভাস্কর পটু আমার মিথ্যে কথা বলল যে তোমার গৌরকে তো আমি চোখেই দেখলাম না, কেমন করে আমি তোমার হাতে তুলে দেব। সে গৌরাঙ্গ প্রভুকে দর্শন করেও মিথ্যে কথা বলল। বাসুদত্ত আমার মনে মনে ভাবছে, তবে প্রভু যে বললেন তিনি রোজ সুরধনির তীরে স্নান কার্য করতে যায়, তবে আমি কি ভুল শুনলাম? না না না, এ তো হতে পারে না। তবে এক কাজ করো বন্ধু, আজ নয় গৌরাঙ্গ আসেনি, তবে তুমি একবার কাল গিয়ে দেখো, তুমি একবার কাল গিয়ে দেখো, তিনি ঠিক আসবেন। তাই মা প্রথম দর্শনের আনন্দ পটুয়া আমার ভুলতে পারেন। পরের দিন আবার যাবে গৌরাঙ্গ দর্শন করবে। আর এদিকে পদ্মাবতী মা আমার স্বামীর কথা বিশ্বাস করে, সন্তান আসবে গো বাড়িতে, স্বামীর কথা বিশ্বাস করে বাজারে যাচ্ছে গো। ছেলে মানুষ করতে গেলে কি কি লাগে গো? খেলনা বাটি, দোলনা, একটি গোদল বাটি, তাই তো, তাই জামা প্যান্ট। তাই ছেলে মানুষ করতে গেলে যা যা লাগে পদ্মাবতী মা আমার বাজারে গেছে, ছেলে আসবে কিনতে গেছে। আমার পদকর্তা কি বলছেন গো, পদ্মাবতী কি কি কিনলেন? কি বলছে? দুগ্ধ পানের গোদলে বাটি, আর খেলা চুষুমে কাঠি, দোলনা বিনা ছেলে ঘুমায় না। আর খেলা চুষুম কাঠি, দোলনা বিনা ছেলে ঘুমায় না। পানির গোদলে আর খেলা চুষুমে কাঠি, দোলনা বিনা ছেলে ঘুমায় না। দোকানের গোদলে আর খেলা চুষুম কাঠি, দোলনা বিনা ছেলে ঘুমায় না। দোকানের গোদলে আর খেলা চুষুম কাঠি, দোকানের গোদলে আর খেলা চুষুম কাঠি, দোলনা বিনা ছেলে ঘুমায় না। ছেলে ঘুমায় না। আর খেলা চুষুম কাঠি, দোলনা বিনা
মা পদ্মাবতী মা আমার বাজার সেরে বাড়ি ফিরলেন। মন দিয়ে মা এখানে শ্রবণ করো। পদ্মাবতী মা আমার বাজার সেরে বাড়ি ফিরলেন তো, আর এদিকে বাসুদত্ত আমার গোবিন্দকে স্মরণ করে যখন শয়নে গেছে ঘুমের ঘরে, সে গোবিন্দ স্বপ্নে জানালেন। স্বপ্নে জানালেন যে বাসু, তোমার বন্ধু তোমাকে নকল মূর্তি দেবে, সেইটা নিয়ে তার ঘরে দুইটো মূর্তি থাকবে, আর তুমি দুটোকেই বাইরে বের করতে বলবে। আর দুটোকে বাইরে বের করার সঙ্গে সঙ্গে যে তার গায়ে ঘামের সঞ্চার হবে, তুমি সেটাকেই নিয়ে আসবে। তাহলে দেখবে তোমারও পদ্মার মনোবাসনা পূর্ণ হবে। তাই মা এদিকে আমার পরের দিন যখন ভাস্কর পটুয়া সেই সুরধ্বনির তীরে গেছে, গিয়ে আবার সেই ভুবন মোহরূপ দর্শন করেছে। এবারে মা ভাস্কর পটুয়া এবারেও ঠাকুর তৈরি করতে পারল না। সেই অপরূপ দর্শন করে সে গৌরাঙ্গ প্রভুকে দেখেই চলেছে, কিন্তু ঠাকুর তৈরি তো করা হলো না। তাই মা যখন অনেকক্ষণ পর সেই ভাস্কর পটুয়ার মনে পড়েছে, আমাকে তো ঠাকুর তৈরি করতে হবে। তাই যখন ঠাকুর তৈরির সরঞ্জামগুলি যখন লক্ষ্য করেছে, গিয়ে দেখছে কে যেন একটি মাটির গৌর তৈরি করে রেখে গেছে। ভাস্কর পটু আমার তাড়াতাড়ি কাছে গিয়ে সেই মাটির গৌরকে কোলে নিয়ে একটি নামাবলী গায়ে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, গৌরাঙ্গ প্রভু যে কালে নিজের মূর্তি নিজেই গড়ে দিয়েছেন, এটা আমি বন্ধুকে না দিয়ে বরং একটি নকল মূর্তি দেব। কিন্তু মা গো, গোবিন্দ আমার উপর থেকে হাসছে, বলছে ওরে ভাস্কর পটুয়া, তুমি এখন আনন্দ করছো, আনন্দ করে নাও, আমি যার জন্য এসেছি না আমি তার কাছেই যাব। কার জন্য এসেছে গো মা? পদ্মাবতী মায়ের জন্য তো এসেছে। তাই মা যখন সেই ভাস্কর পটুয়া মাটির গৌরটাকে নিয়ে এসে অবিকল দেখে কি নকল মূর্তি তৈরি করেছে, এবার এই দিকে আমার বাসুদত্ত এসেছে, বলছে কই বন্ধু, আমার গৌরকে আমার হাতে তুলে দাও, তুমি আমার গৌরকে আমার হাতে তুলে দাও। কারণ তার স্ত্রীকে কথা দিয়ে এসছে যে আজকে তার গৌরকে বাড়িতে নিয়ে যাবে। তাই মা যেতেই বন্ধু নকল মূর্তি দিতে চাইল, কিন্তু মা গো এদিকে বাসুদত্তকে তো আমার স্বপ্নে জানিয়েছেন যে তো তোমার বন্ধু তোমাকে নকল মূর্তি দেবে। এবার মা বাসুদত্ত তো আমার জানে তার ঘরে দুটো মূর্তি আছে। তাই ভাস্কর পটু আমার যতই লোকাবার চেষ্টা করুক, কিন্তু বাসুদত্ত আমার কি করলেন, বললেন যে বন্ধু তুমি দুটোকেই বাইরে বের করো, কোনো উপায় নেই। তাই মা দুটোকে বাইরে বের করার সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কি বলেছিল গো, গায়ে ঘাম দেবে, ঘামের সঞ্চার হবে। তাই মা যখনই দুটো গৌরকে বাইরে বের করেছে, তাই মা আসল গৌরকে তো চিনতে পেরে গেছে। তাই এবার যখন আসল গৌরকে বাসুদত্ত আমার কোলে করে নিয়ে চলে গেছে, এদিকে ভাস্কর পটু আমার বলছে প্রভু প্রভু তোমার দয়া কি হলো না, আমি যে বড় কাঙাল, তোমার দয়া কি হলো না?
এদিকে মা বাসুদত্ত আমার গৌরকে যখন নিয়ে যাচ্ছে, পথে যেতে যেতে মনে মনে ভাবছে, আমি তো পদ্মাবতীকে আজ সন্তান দেবো ভেবেছি, কিন্তু সন্তান তো আমি পাইনি। কি গো মা, সন্তান পেয়েছিল? সন্তানের বদলে কি পেয়েছিল গো? একটু জোরে বলো। একটি মাটির গৌর। বাসুদত্ত আমার মনে মনে ভাবছে, এই মাটির গৌরটা আমি যদি পদ্মার কোলে তুলে দিই, সে হয়তো রাগে অভিমানে এটাকে মাটিতে ছুঁড়ে ভেঙে গুড়িয়ে দেবে। না, এখন পদ্মা আমাদের কোলে দেওয়া যাবে না, কারণ পদ্মাবতীর কোলে যদি দেওয়া হয়, সেসব সব জানতে পেরে যায়। তাই বলছে, আমি কি বলবো জানো, গৌর আমাদের ঘুমিয়ে পড়েছে, আর ঘুমাবার পূর্বে সে আমাকে বলেছে, আমার কাঁচা ঘুম ভাঙালে সে আমাদের বাড়িতেও থাকবে না, আর সে তোমাকে মা বলেও ডাকবে না। তা এই কথাটা যদি বলা হয়, পদ্মার কিছু বলবে না। অনেক কষ্টে বাড়িতে গৌর এসেছে, আবার চলে যাবে, তাই কি করে রাখা যায় সেই চেষ্টা করা যাবে, তাই তো? তাই মা, এদিকে পদ্মাবতী মা আমার বাড়িতে সন্তান আসবে, মায়ের মন কি আর স্থির বাঁধে গো মা? একবার ঘর একবার বাইরে, একবার ঘর একবার। আর যেই না দেখে যে দূর থেকে স্বামী আসছে সন্তান কোলে লোহে, অমনি পদ্মাবতী মা আমার ছুটে গিয়ে সেই স্বামীর কাছে গিয়ে কি বলছে জানো, আগে আমার কোলে গৌর দাও, আমাকে দাও, আমায় কোলে দাও। বাসুদত্ত বলছে, না পদ্মা না, এখন তুমি কোলে নিতে চেও না, কারণ আমাদের গৌর এইমাত্র ঘুমিয়েছে, আর ঘুমাবার পূর্বে সে আমাকে বলেছে, আমার কাঁচা ঘুম ভাঙালে সে আমাদের বাড়িতেও থাকবে না, আর সে তোমাকে মা বলেও ডাকবে না। তাই তুমি এক কাজ করো, আমাদের গৌরের জন্য বিছানা প্রস্তুত করো, গৌরকে শুইয়ে দিও। তাই মা পদ্মাবতী মা আমার সেই স্বামীর কথা বিশ্বাস করে যেই না বিছানা প্রস্তুত করে দিয়েছে, অমনি বাসুদত্ত আমার সেই গৌরকে নিয়ে সেই বিছানায় শুইয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে যে, পদ্মা, আমি গঙ্গার স্নানে যাচ্ছি, আমি যতক্ষণ না আসি তুমি এই দরজা খুলবে না। কেন গো মা? সে পালাতে পারলেই এখন বাঁচে, যদি একবার ধরা পড়ে যায়, মাটির গৌর এনেছে, যদি একবার ধরা পড়ে যায়, তাই বাসুদত্ত আর ফিরবেও না, পদ্মাবতীর দরজা খোলাও হবে না। তাই বলছে, আমি গঙ্গার স্নানে যাচ্ছি, আমি যতক্ষণ না আসি তুমি এই দরজা খুলবে না কিন্তু। বলে বেশ, তাই হবে। এবার মা বাসুদত্ত তো আমার গঙ্গার স্নানে চলে গেছে, মায়ের মন গৌর এসেছে বাড়িতে, মা কি আমার থাকতে পারে গো? কি গো মা, গৌর এসেছে প্রথমবার বাড়িতে, মায়ের মন আর স্থির বাজছে না, দরজায় কান পাচ্ছে। গৌর যদি ঘুম থেকে উঠে পড়ে যাবে, লেগে যাবে তো, ওই জন্য দরজায় কান পেতে শুনছে গৌর উঠেছে কিনা। তাই মা অনাদি গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য মাটির গৌর সচল হয়ে উঠেছে, মাটির গৌর সচল হয়ে উঠেছে।
আরে যেই না মা পদ্মাবতী মা আমার দরজাটা খুলেছে, দরজা খুলে দেখছে গৌর আমার বিছানায় বসে খেলা করছে। হরিবল হরিবল। যেই দেখেছে গৌর বিছানায় বসে খেলা করছে, অমনি পদ্মাবতী মা আমার তাড়াতাড়ি সেই সন্তানের কাছে গিয়ে সন্তানকে কোলে লয়ে বলছে, জানো আমার গৌর তো সেই অনেক দূর থেকে এসেছে। তামা গৌর অনেক দূর থেকে এসেছে, মায়ের মন, তা গৌরকে এবার কি করতে হবে গো? খাওয়া দাওয়া করাতে। অনেকক্ষণ আমার গৌর এসেছে, গৌরকে এবার খাওয়াতে হবে। সেই যে মা বাজার থেকে গোদল বাটি কিনে এনেছিল না, সেই গোদল বাটি করে খাইয়ে দিয়েছে। তা খাওয়ানো তো হলো, তা খাওয়া দাওয়ার পর কি করেন গো মায়েরা? সন্তানদের কি করান? পদ্মাবতী মা আমার সন্তানকে খাইয়ে যখন ঘুম পাড়াবে, সেই বাজার থেকে একটি দোল্লা কিনে এনেছিল, সেই দোল্লায় শুইয়ে দোল দিতে দিতে বদ বাড়িয়ে দেয়। তাই মা সেই গৌর যখন আস্তে আস্তে পদ্মাবতী মায়ের শশীকলার ন্যায় বড় হয়েছে। আচ্ছা মা ক বছরে জন্ম মাস পালন করে গো? এখন যে যেমন পারছে করে দিচ্ছে। 3 মাসে তো হচ্ছে, 5 বছরে অন্তর করে। তা যখন 5 বছরের হয়েছে জন্ম মাস পালন করবে, পদ্মাবতী মায়ের মনে বড় আশা জেগেছে, গৌরের আমি জন্ম মাস পালন করব, পঞ্চব্যঞ্জন রন্ধন করব। তাই পঞ্চব্যঞ্জন রন্ধন করে আমি গৌরকে দেব। তা মা গো, এই আনন্দের দিনে তার কাছে সব আছে, একটা জিনিস নেই। সেটা কি বলুন তো? এই আনন্দের দিনে তার কাছে সব আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে তার পিতা। এই আনন্দের দিনে মায়ের কাছে গিয়ে বলে, মা ও মা, ও পাড়ার লালটুর তো বাবা আছে, পল্টুর বাবা আছে, তা আমার বাবা কই? সবার তো বাবা আছে, তা আমার বাবা কই? সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য পদ্মাবতী মা আমার বললেন, তোর পিতা ওই অধুরে বেড়াতে গেছে, তোর পিতা ওই অধুরে বেড়াতে গেছে। তাই গৌর আমার বললেন, তুমি যেখান থেকে পারো যেমন করে হোক, আজকে আমার কাছে আমার পিতাকে তুমি এনে দাও। তাই সন্তানের কথা রাখতে, সন্তানের কথা রাখতে পদ্মাবতী মা আমার গৌরকে বললেন যে, গৌর আমি তোর পিতাকে এনে দেব, তবে তুই আমায় কথা দে, আমি যতক্ষণ না আসি তুই কোথাও যাবি না। বলে, বেশ মা, আমি কোথাও যাব না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোথাও যাব না। তাই মা সন্তানের কথা রাখতে পদ্মাবতী মা আমার চলেছে কোথায়? সেই বাসুদত্তের খোঁজে, স্বামীর খোঁজে গো। সন্তান আবদার করেছে, সন্তানের কথা মায়েরা কি ফেলতে পারে? কি গো মা, সন্তানরা যদি তোমাদের কাছে কিছু আবদার রাখে, আমার মায়েরা ফেলতে পারে। হয়তো একটু মুখ করবে, একটু বকাবকি করে, কিন্তু দিতে হয়, করে দেয়। মায়েরা আমার সন্তানের কোনোদিন দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। তাই মাসি পদ্মাবতী মা আমার চলেছে বাসুদত্তের খোঁজে, তার স্বামীকে আনতে।
যখনই মা যাচ্ছে, পূর্বে আকাশে ঘন মেঘ, বিদ্যুতের বিজুলি, বৃষ্টি শুরু হলো, সন্ধ্যা অবসন্ন, এত বজ্রপাত হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। সেই অন্ধকারে পদ্মাবতী মা আমার একা যাচ্ছে, কেউ কোথাও নেই। এই বিপদের দিনে পদ্মাবতী মা আমার কি করছে? করজোড়ে গোবিন্দকে বলছে, হে দয়াময়, আমাকে পার করে দাও। পদ্মাবতী মা আমার গোবিন্দকে প্রার্থনা জানাতে জানাতে দেখলেন সেই অধরে একটি ছোট্ট পণ্য কুঠির, আর সেই পণ্য কুঠিরে একটি ছোট্ট টিমটিম আলো জ্বলছে। সেই পণ্য কুঠির থেকে পদ্মাবতী মা আমার তাড়াতাড়ি ছুটে গিয়ে সেই কুঠিরের কাছে তাড়াতাড়ি গিয়ে, কেউ আছো কুঠিরে? আমাকে সাহায্য করো, আমি বড় বিপদে পড়েছি। আমাকে একটু সাহায্য করো। তাই সেই কুঠিরের ভক্ত ছোট্ট টিমটিম আলো লোহে যখন বাইরে বেরিয়ে এলেন, বলছেন, কে তুমি? এত রাতে গভীর জঙ্গলে কি করছো? বলো কে? কে তুমি? বলো, বলো কে? এখানে কি করছো তুমি? বলো কে? পদ্মাবতী আমার মনে মনে চিন্তা করছে, কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা লাগছে। কেন চেনা লাগছে গো? সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমার বাসু দত্ত। তাই যখন আলোর সম্মুখ পান এলেন, দেখলেন বাসু বলছেন যে, পদ্মা, আমি কি করে তুমি এখানে? তুমি এই গভীর জঙ্গলে এখানে কি করছো এমন সময়? পদ্মা তখন বলছো, গো স্বামী, আমি যে তোমার খোঁজে এসেছি, তোমাকে যে নিতে এসেছি, তুমি যে আমাদের গৌরকে দিয়েছিলে, সেই গৌরের 5 বছর হয়েছে। আমার মনে বড় আশা জেগেছে, সেই গৌরে আমি 5 বছরের জন্ম মাস পালন করব, পঞ্চব্যঞ্জন রন্ধন করে দেব। এবার বাসুদত্ত তো আমার শুনেই অবাক, বলছে, সন্তানের শোকে তার কি মাথাটা খারাপ হয়ে গেল? কারণ সে তো মা মাটির গৌরে দিয়ে এসেছে গো, সে তো আর জানে না ওই মাটির পুতুল সচল হয়ে গেছে। তখন বাসুদত্ত বলছে যে, পদ্মা, তুমি এক কাজ করো, তুমি এই গভীর রাতে কোথায় যাবে? তুমি এই ঝড় জলের মধ্যে তুমি নয় রাতটুকু এখানেই থেকে যেও। তাই মা যখন পদ্মাবতী বলছেন, না স্বামী, আমি যে তোমায় নিতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। বাসুদত্ত বলছে, না পদ্মা, না, এ হয় না। তুমি এক কাজ করো, তুমি বলছি তুমি এখানে থেকে যাও, আমি যেতে পারবো না। তাই মা সেই রাতটুকু পদ্মাবতী মা আমার কোনো উপায় না পেয়ে সেই গভীর জঙ্গলের মাঝে সেই পণ্য কুঠিরে বাসুদত্তের সঙ্গে থেকে যায়। ভগবান আমার ভক্তকে এত ভালোবাসে, ভক্ত যদি ভগবানকে ভালোবাসতে পারে না, ভগবান এমন কোনো জিনিস নেই তোমাকে না দিয়ে থাকতে পারবে না। পদ্মাবতী মা আমার গোবিন্দকে ডাকতো, সে ডাকার ফলে সন্তান পেয়েছে, স্বামী পেয়েছে, সব পেয়েছে। সেরকমই একটা ছোট্ট কথা বলি,
ডাকার মতন যদি গোবিন্দকে ডাকা যায় সে অবশ্যই সাড়া দেবে। কথাতেই যে ডাকার মতন দাও যদি ডাক, সে ডাকে থাকে না যদি কোনো ভাগ। আমার প্রেমের ঠাকুর দয়াল হরি নীরব হয়ে কেমনই করে থাকিবে পারে। ডাকার মতন যদি ডাকতে পারো আমার দয়াল হরি, আর থাকিতে পারবে না। পদ্মাবতী মা আমার কোথায় গিয়েছিল? বাসুদত্তকে আনতে, মানে তার স্বামীকে আনতে। তা সেই কুঠিরে তো রয়ে গেল। তামা যখন রয়ে গেল, একদিন সহবাস করে পরের দিন যখন বাড়ি ফিরেছে, পদ্মাবতী মা তো আমার আর জানে না সেই একদিন সহবাসে পদ্মাবতীর মায়ের গর্ভে আমার একটি সন্তান আসে। একটা নিজের সন্তান আর একটা পরের সন্তান, তফাৎ আছে। নিজের সন্তান যতই ভুল করুক চাপা দেয়া যাবে, পরের সন্তান যদি একটা ভুল করে গোটা পাড়া জেনে যাবে। তাই মা এখানটা দেখুন ভক্তের পরীক্ষা। পদ্মাবতী মা আমার কত নিষ্ঠুর, যেই না নিজের গৌরকে পাবে সেই গৌরকে ভুলে যায়। অনাদি তোমার পরীক্ষা নেবে। তাই মা যখনই পদ্মাবতী মা আমার সেই সন্তানের জন্ম দেয়, সেই সন্তানটির নাম রাখেন নিতাই। তা আমার এবার অনাদি গোবিন্দ বলছে, এবার তো আমাকে বিদায় নিতে হবে, এবার তোমাকে বিদায় নিতে হবে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। একদিন মা ভক্তকে পরীক্ষা করার জন্য অনাদি গোবিন্দ আমার সেই গৌর আমার মায়ের কাছে এসে বলছেন যে মা, আমার বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও। সেই পদ্মাবতী মা আমার বলে না, তোর ভাই সেই অধুরে খেলা করছে, তোর ভাইকে আগে নিয়ে আয়, তারপর তোকে খেতে। গৌর তো আমার বলে না মা, তুমি আগে আমাকে খেতে দাও, আমার যে বড় ক্ষুধা লেগেছে। বারবার বলার পর পদ্মাবতী মা আমার বিরক্ত হয়ে রাগে রাগান্বিত হয়ে গৌরকে আমার প্রচন্ড প্রত্যাঘাত করে। মেরো নাম তুমি, যখনই মা পদ্মাবতী মা আমার গৌরকে রাগে রাগান্বিত হয়ে প্রচন্ড প্রত্যাঘাত, গৌর আমার সেই যন্ত্রণা দেখিয়ে মায়ের আঘাত সহ্য করে গেলেন কোথায়? সেই জঙ্গলের মাঝে সেই পণ্য কুঠিরে বাসুদত্তের কাছে। দৈববাণী হলে বদনে বললেন যে বাসু, আমি তোমার ঘরে আর থাকবো না, কারণ পদ্মাবতী মা আমায় তাড়িয়ে দিয়েছে। এই কথা শুনে বাসুদত্ত আমার ছুটতে ছুটতে পদ্মার কাছে গিয়ে বলে, পদ্মা এ কি করলে তুমি পদ্মা? যাকে পাওয়ার জন্য আমি দিবারাত্রি যে কেঁদেছি তুমি জানো না? যাকে পাওয়ার জন্য কত কষ্টই না করতে হয়েছে, তুমি তাকে পেয়েও ছেড়ে দিলে। তুমি এমন সোনার গৌর পেয়ে ছেড়ে দিলে পদ্মা, তুমি কি আর কোনোদিন পাবে এই গৌরকে? তাই কি বলছে গো, ওই না ছেড়ে দিলে সোনার গৌর। বাসুদত্ত আমার পদ্মাকে বলছো গো, পদ্মা তুমি যে গৌরকে ছেড়ে দিলে আর তো কোনোদিন পাবে না। তাই কি বলছে, ওই না ছেড়ে দিলে সোনার গৌর, তুমি আর তো পাবে না।
নারে না ছেড়ে দেব না, তোমায় দিক না ছাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় মাঝে ছেড়ে দেব, তোমায় মাঝে রাখিব, ছেড়ে দেব না। দিলে সোনার গৌর আর তো পাবে না, নারে না, নারে না, নারে না ছেড়ে। তো আমার ছুটে গিয়ে সেই অনাদি গোবিন্দের কাছে গিয়ে বলছেন যে হে প্রভু, তোমাকে পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি গোবিন্দ, এবার তুমি আমায় দর্শন দাও। আমি যে তোমাকে পাওয়ার জন্য কত কেঁদেছি, কত ডেকেছি, কত কষ্টই না করেছি, তবে এবার তুমি আমায় দেখা দাও। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য অনাদি গোবিন্দ আমার বাসুদত্তকে দর্শন দিলেন। কিন্তু মাগো, বাসুদত্ত আমার বলছে হে প্রভু, তোমাকে তো আমি এরকম ভাবে দেখতে চাইনি, তোমাকে আমি একবার যুগল রূপে দর্শনে পেতে চাই, তোমার যুগল রূপ দর্শন আমাকে একবার দাও প্রভু। তাই অনাদি গোবিন্দ আমার বাসুদত্তের মাথার উপরে এত কষ্টের পর গোবিন্দের দেখা পেয়েছে, যুগল রূপে দর্শন পেয়েছে। না ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, সাধুবদনে সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি জয় সচি নন্দন জয় গৌরী হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, কৃষ্ণ বিয়ার বারনাথ নদিয়া বিহারী, হরে কৃষ্ণ বিয়ার বননাথ নদিয়া বিহারী, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পাতায় পাতায় দিচ্ছে করতালি,